নমস্কার সবাইকে, গোলু গবলুতে আবার একটি নতুন ভিডিও। তো হঠাৎ করে কোথায় চললো গোলু আর গাবলু সবই বলবো ডিটেলসে। এখন আমরা আপাতত সকালবেলা চলে এসেছি কলকাতার এয়ারপোর্টে। তো আমাদের তো লাগেজ দেওয়া হয়ে গেছে। লাগেজে একটু বেশি টাকা লেগেছে, তার কারণ আমাদের জিনিসপত্রের ওয়েটটা একটু বেশি ছিল, তো পার কিলো 700 টাকা করে বেশি লেগেছে। জেনারেলি কোথাও আমরা ঘুরতে গেলে এতটা লাগে না, কিন্তু এখন গোলু গাবলু কোথায় যাচ্ছে সেটা আপনারা আস্তে আস্তে জানতে পারবেন। তো তখন আপনাদেরকে বলবো যে কেন এত বেশি হয়ে গেল লাগেজটা। তো সিকিউরিটি চেকিংয়ের পরে আমরা এখানে প্লেনে বসে পড়েছি। তো কোথায় যাব সেটা একটু পরেই আপনারা দেখতে পারবেন। আমাদের হায়দ্রাবাদে একটা হল্ট ছিল, তো আমরা ডিসাইড করে নিয়েছিলাম যে কে কখন জানলার পাশে বসবো। কলকাতা থেকে আমি জানলার পাশে বসেছিলাম, হায়দ্রাবাদে বিপ্র বসেছিল। তো এটা হায়দ্রাবাদের ফুটেজ, কলকাতা থেকে ফ্লাই করার সময়ের কোনো ফুটেজ আমাদের কাছে নেই, যেহেতু তখন আমি জানলার পাশে বসেছিলাম, তখন আমি বাইরেটা দেখতে ব্যস্ত, তো ভিডিও আর করা হয়নি। হায়দ্রাবাদের এই ফুটেজটা আমরা নিতে পেরেছি। তো এতক্ষণে আমরা আমাদের ডেস্টিনেশনে এসে পৌঁছালাম, চলে এলাম পুনেতে। তো এরপরে আমরা ব্যাগেজ কালেক্ট করে সোজা ক্যাবে করে আমাদের হোটেলে চলে গেলাম, কারণ ওখানে গিয়ে আমাদের ফ্রেশ হয়ে বেরানোর ছিল। আমি আর আমার বর হচ্ছে গিয়ে এখন বেরাচ্ছি, অটো রিজার্ভ করে যাব। আপাতত ব্রোকার ছাড়া কোনো রুম পাইনি, ব্রোকারের সাথে কথা বলেই হচ্ছে। তো আপনাদেরকে দেখা চলে। তো আমরা এখন অটোতে করে যাচ্ছি। বেশি দূর না, তবে রোদ্দুর আছে, হেঁটেও যাওয়া যাবে না, 2-3 মিনিটের রাস্তা অটোতে করে। আমরা এসে গেছি ব্লু রিজে, আপনাদেরকে দেখাবো। তো পুনেতে আসার একটি কারণ বিপ্রোর অফিস, বিপ্রো সুইচ করেছে, সেই কারণে আমরা দুজনেই এখন এখানে থাকবো, এবং থাকার জন্য আমাদের একটা পার্মানেন্ট থাকার জায়গা দরকার। তো সেই কারণে আমাদের এখন ফ্ল্যাট খুঁজতে হচ্ছে। বেশ অনেকগুলোই ফ্ল্যাট দেখলাম, কিছু কিছু ওর অফিসের একদমই পাশে, মানে অফিসের উল্টো দিকেই কমপ্লেক্স, কিছু কিছু 2 মিনিটের হাঁটা, কিছু কিছু আবার 10 মিনিটের হাঁটা। বেশ দুদিন ধরে আমরা অনেকগুলো কমপ্লেক্স দেখেছি। তো ফার্স্টেই যে কমপ্লেক্সটাতে আমরা ফ্ল্যাটটা দেখতে এসেছি সেটা একদমই ওর অফিসের উল্টো দিকে, এবং দেখুন এখান থেকে পাহাড়টা বেশ ভালো দেখা যায়। তো এই হচ্ছে প্রথম ফ্ল্যাট যেটা আমরা দেখেছি। প্রাইস ওরকম ধরুন অ্যারাউন্ড 22-24K অ্যারাউন্ড এরকম হবে। তো এখানে ওর অফিসের উল্টো দিকের যে কমপ্লেক্সটা, সেটা 10 বছরের পুরনো একটি বিল্ডিং, এবং 10 বছরের পুরনো বিল্ডিং মানে আপনারা বুঝতেই পারছেন অনেকে থেকেছে। তো অনেক দিনের ইউজিং ফ্ল্যাট যেরকম হয়, একটু নোংরা হয়ে যায়, তো সেগুলো আপনাদেরকে যতই ডিপ ক্লিন করে দেবে না কেন, সেটা মানে ওরকম নোংরা মতো একটু থেকেই যায়। যেহেতু ফ্ল্যাটটা একটু ওপর দিকে, আলো বাতাসের কোনো অভাব ছিল না, হাওয়া আলো সব কিছুই ছিল, কিন্তু ঠিক ওরকম মনের মতো ঠিক হচ্ছিল না। তার কারণ এখানে প্রত্যেক কটা ফ্ল্যাটেরই প্যাটার্ন ঠিক একই ধরনের, যারা যারা যেরকমভাবে ভেতরে ডেকোরেশন করেছে তাদেরটা একটু ডিফারেন্ট। বাকি যেহেতু পুরনো, সেহেতু আমাদের ঠিক ওরকম পছন্দ হচ্ছিল না। আমরা একটু চাইছিলাম যেগুলো বেশি দিন হয়নি যে ফ্ল্যাটগুলো, সেরকম একটা দেখতে। তো আলটিমেটলি আমরা প্রথম দিন 2-3টে ফ্ল্যাট দেখেছি, তারপরে আবার একদিন বেরিয়ে আরও 2-3টে ফ্ল্যাট দেখেছি। ফ্ল্যাট দেখার পরে যেটা প্রবলেম হচ্ছিল সেটা হচ্ছে যে বাথরুমের পাশে একটা করে ব্যালকনি ছিল, কোনোটারই আমরা বাথরুমের ফটো নিইনি। তার একটাই কারণ, বাথরুমগুলো মানে খুবই খারাপ অবস্থা ছিল। আর পিজিয়ান মানে পায়রা এখানে মানে একদম পটি করে করে একদম পুরো তছনছ করে দিয়েছে। আর যেই ফ্ল্যাটে আপনি মনে করুন ব্যালকনি কাভার্ড নয় কোনোভাবেই, সেই মানে ফ্ল্যাটের তো অবস্থা খুবই খারাপ। এরকম আমি যে কটা ফ্ল্যাট দেখেছি, সে কটা ফ্ল্যাটের মানে ব্যালকনির অবস্থা খুবই খারাপ। এবার মনে করুন ফ্ল্যাটে আপনি কি 20তলা 22তলা ওপরে গিয়ে জামা কাপড় মেলতে যাবেন? অবভিয়াসলি আপনার একটা ব্যালকনি দরকার, যেখানে আপনি জামা কাপড় মেলতে পারবেন। আরেকটা বিষয়, যেহেতু আমরা পুনেতে খুব বেশি দিন থাকবো না, সেহেতু আমরা আমাদের কোনো ফার্নিচার নিয়ে আসিনি। তো আমরা এরকম চাইছিলাম একটা ফার্নিশ ফ্ল্যাট হবে। মোটামুটি ফ্ল্যাটগুলি সেমি ফার্নিশড, কিন্তু তা সত্ত্বেও আমাদের এগুলোর মধ্যে থেকে একটা ফ্ল্যাটও পছন্দ হয়নি। তো অনেক খোঁজাখুঁজি করার পরে আমরা কোথায় থাকবো আলটিমেটলি খুঁজে পেয়ে গেছি, কিন্তু সেটা এই ভিডিওতে দেখাবো না, দেখাবো এর পরের ব্লগে অ্যাজ আ হোম ট্যুর আপনাদেরকে
পুরো ঘুরিয়ে দেখাবো। আজকে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সবাই বলুন রাধে রাধে।